তুরস্কের নাকের ডগায় যুদ্ধজাহাজ পাঠিয়ে রণহুঙ্কার। ৩ শয়তানের চক্রব্যূহ ভাঙতে ৪ বন্ধুকে নিয়ে জোট তৈরির চেষ্টায় একেবারে মরিয়া হয়ে উঠেছে ভারত। অপারেশন সিঁদুরের পরবর্তী কৌশল। নতুন বিশ্বমঞ্চে ভারত বনাম ইসলামিক ত্রয়ী ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে? চতুর্মুখী দাবার ছক। ভারত, গ্রিস, আর্মেনিয়া বনাম তুরস্ক, পাকিস্তান, আজারবাইজান। আন্তর্জাতিক মঞ্চে ঠিক কোন ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে? ইসলামাবাদের নিউ ফ্রন্ট ঠেকাতে ইউরোপে ভারতের কূটনৈতিক অভিযান শুরু। মধ্যপ্রাচ্যে তুর্কি প্রভাব কমাতে ভারতের লিমাসেল কৌশল। আগুন ছড়াচ্ছে ভূমধ্যসাগর থেকে কাশ্মীর। নতুন অক্ষজোটের হুমকিতে কাঁপছে গোটা বিশ্ব। তৃতীয় যুদ্ধের প্রস্তুতি নাকি? গ্রিস সাইপ্রাসে ভারতীয় যুদ্ধজাহাজের উপস্থিতি নিয়ে একেবারে তোলপাড় কাণ্ড। ভারত বনাম তুরস্ক, ভূমধ্যসাগরে শুরু হয়েছে নতুন প্রভাবের লড়াই। পিনাকা ব্যারাক্টার মুখোমুখি। অস্ত্রযুদ্ধে নেমেছে দুই অক্ষজোট। একদিকে আর্মেনিয়া পেল ভারতীয় রকেট, অন্যদিকে পাকিস্তান পেল তুর্কি ড্রোন। উত্তপ্ত হচ্ছে এশিয়া। সামরিক মহড়ার আড়ালে গোপন বার্তা। নয়াদিল্লি আঙ্কারা মুখোমুখি হচ্ছে। দেখুন, কাশ্মীর ইস্যু ঘিরে আবারও আন্তর্জাতিক রাজনীতির দাবার ছক নতুন করে সাজাতে শুরু করেছে বিভিন্ন দেশ। ভারতের বিরুদ্ধে এককাট্টা হয়েছে ৩ দেশ, পাকিস্তান, তুরস্ক ও আজারবাইজান। এই ৩ দেশের গোপন সমন্বয় এখন দক্ষিণ ও পশ্চিম এশিয়ার কূটনৈতিক ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ৩ শয়তানের অক্ষজোটের নেপথ্যে রয়েছে চীনের ছায়া। বেজিং সরাসরি অংশ না নিলেও কৌশলগতভাবে ইসলামাবাদকে সহায়তা দিয়ে ভারতের বিরুদ্ধে একটি নতুন ফ্রন্ট তৈরি করছে। সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান নিজেদের মধ্যে রাজনৈতিক ও সামরিক সম্পর্ককে আরো মজবুত করেছে। বিশেষ করে ২০২৫ সালের মে মাসে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের বিপর্যয়কর পরাজয়ের পর তাদের মধ্যে নতুনভাবে ঐক্য দেখা যায়। কাশ্মীর প্রশ্নে আন্তর্জাতিক মঞ্চে ৩ দেশই ভারতের বিরুদ্ধে একসুরে আওয়াজ তুলছে। এই অক্ষজোটের লক্ষ্য নয়াদিল্লিকে আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে বিচ্ছিন্ন করা। তুরস্ক এই জোটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। আঙ্কারা ইতিমধ্যেই পাকিস্তানকে একাধিক ব্যারাক্টার TB2 ড্রোন সরবরাহ করেছে, যা ইউক্রেন যুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছিল। এছাড়া তুর্কি নৌবাহিনী পাকিস্তানের নৌবাহিনীকে আধুনিকীকরণের দিকেও নজর দিচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিজেকে মুসলিম বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চান, তাই ইসলামাবাদের সঙ্গে তার সম্পর্ক কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজারবাইজানও এই জোটের একটি গুরুত্বপূর্ণ অংশ। নাগোর্নো কারাবাখ যুদ্ধের সময় তুরস্ক ও পাকিস্তান দুদেশই আজারবাইজানকে সমর্থন জানিয়েছিল। ফলে এই ৩ দেশের মধ্যে সামরিক সহযোগিতা বেড়েছে। নিয়মিত যৌথ মহড়া এবং গোয়েন্দা তথ্যের আদান প্রদান চলছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই ৩ দেশের লক্ষ্য দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য নিজেদের দিকে টেনে নেওয়া। এই অক্ষজোটের পেছনে চীনের ভূমিকাও স্পষ্ট। বেজিং বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। স্টেলথ শ্রেণীর লড়াকু বিমান, ট্যাঙ্ক, কামান থেকে শুরু করে রণতরী পর্যন্ত সবই পাকিস্তানের হাতে পৌঁছে দিচ্ছে চীন। এছাড়া গোয়েন্দা উপগ্রহ ও নজরদারি প্রযুক্তি ব্যবহারের সুযোগও দিচ্ছে তারা। সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে এক নীরব জোট গড়ে তুলেছে এই চতুষ্টয়। এই পরিস্থিতিতে ভারতও পাল্টা কৌশল নিয়েছে। নয়াদিল্লি এখন একটি শক্তিশালী মিত্রজোট গঠনের পথে হাঁটছে, যার মূল উদ্দেশ্য তুর্কি, পাক, আজারবাইজান অক্ষকে প্রতিরক্ষা করা। এই নতুন জোটে ভারতের পাশে আছে গ্রিস, সাইপ্রাস, আর্মেনিয়া ও ইসরায়েল। এই ৪ দেশের প্রত্যেকটিরই উল্লেখিত ৩ শত্রুর সঙ্গে ঐতিহাসিক বিরোধ রয়েছে। ফলে ভারত এই বন্ধুত্বকে কাজে লাগিয়ে একটি নতুন আঞ্চলিক ভারসাম্য তৈরি করতে চায়। ২১শে সেপ্টেম্বর সাইপ্রাসের লিমাসেল বন্দরে ভারতীয় যুদ্ধজাহাজ INS ত্রিকন্ড নোঙ্গর করে। এটি নিছক সৌজন্যমূলক সফর নয়, বরং ভূমধ্যসাগরীয় অঞ্চলে তুরস্কের প্রভাব কমানোর একটি কৌশলগত পদক্ষেপ। ভারত এখন নিয়মিতভাবে গ্রিস ও সাইপ্রাসের সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিচ্ছে। এই মহড়াগুলি কেবল সামরিক সহযোগিতা নয়, বরং এক প্রকার প্রতিরোধের বার্তা বহন করছে আঙ্কারার উদ্দেশ্যে।